ব্যক্তিগত কাজে বাঁকুড়া জেলা বিদ্যালয় পরিদর্শকের দপ্তরে এসে বিক্ষোভে ফেটে পড়লেন পেশায় শিক্ষক এবং ছাতনার বিজেপি বিধায়ক সত্যনারায়ণ মুখার্জি। কিন্তু সরকারি অফিসে এসে হঠাৎ করে এত রেগে কেন গেলেন তিনি? অভিযোগ, তাকে প্রায় 40 মিনিট ধরে বসিয়ে রাখা হয়েছে, তাও আবার ফ্যানবিহীন জায়গায় তাকে অপেক্ষা করতে হয়েছে বলেও অভিযোগ করেছেন বিধায়ক। দীর্ঘক্ষণ ওই অবস্থায় থেকে জেলা বিদ্যালয় পরিদর্শক দপ্তরের কর্মীদের সঙ্গেও বাক বিতণ্ডায় জড়িয়ে পড়েন বিধায়ক। আপনি যে বলেছেন স্যার, একটা কথা যে কথাগুলো বললেন সম্পূর্ণ মিথ্যা কথা বললেন। হ্যাঁ, আপনি সম্পূর্ণ মিথ্যা কথা বললেন। আপনি সম্পূর্ণ মিথ্যা কথা বললেন। শুনুন, ডিআই সাহেব গেছেন ডিএম অফিস, আর আপনাকে শুনুন, আমি একজন শিক্ষক বলুন অবশ্যই আপনি যে বলছেন শিক্ষক মহাশয় না, আপনি শিক্ষক মহাশয়দের যাদের শালতোড়ার একটি স্কুলের শিক্ষক তথা বিধায়ক সত্যনারায়ণ মুখার্জির দাবি, মেয়ের বিয়ের জন্য তার অফেরতযোগ্য পিএফ লোনের জন্য তিনি আবেদন করেছিলেন। সেই ব্যাপারে জেলা বিদ্যালয় পরিদর্শকের কার্যালয়ে কথা বলতে এসে তাকে দীর্ঘক্ষণ অফিসে ফ্যানবিহীন জায়গায় বসিয়ে রাখা হয় বলে তিনি অভিযোগ করেন। একই সঙ্গে ফাইল আটকে রেখে এখানে টাকা খেলা চলে বলেও দাবি তার। গোটা বিষয়টি বিধানসভার অধ্যক্ষকে টেলিফোনে জানিয়ে বলেছেন যে শিক্ষক বিধায়ক সত্যনারায়ণ মুখার্জি উপস্থিত সাংবাদিকদের বিষয়টি জানিয়েছেন। যদিও এরই মাঝে ওই দপ্তরের কর্মীদের সঙ্গে বাক বিতণ্ডায় জড়িয়ে পড়তে দেখা যায় তাকে। কি বলছেন বিজেপি বিধায়ক সত্যনারায়ণ মুখার্জি, শুনবো। যে আমার যে লোন, পিএফ লোন নট রিফান্ডেবল, সেটার কাগজপত্র জমা দেওয়ার পর আমি ডিআইয়ের কাছে যখন আসি তখন উনি বললেন যে এটা আমি দায়িত্বে নেই, এটা এআই সাহেব আছেন দায়িত্বে, আমার এরকম অর্ডার চাই। আমাকে বাইরে বসার থেকে সমস্ত পূর্ববর্তী সমস্ত ঘটনা আপনাদেরকে বলেছিলাম, এবং উনি যে অর্ডারটা দিলেন তাতে দেখুন এই অর্ডারে লেখা আছে, আপনারা এই অর্ডারটা দেখতে পাবেন যে দ্য ডাইরেক্টর স্কুল অফ এডুকেশন এখানে দিচ্ছে দ্য ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল সেকেন্ডারি অফ দ্য ডিস্ট্রিক্ট কনসার্ন or the assistant inspector of the school secondary in the charge of the sub divisional concern। সবেরই মূলে কিন্তু উনি এই দায়িত্ব এড়িয়ে যেতে পারেন না। কিসের দায়িত্ব এড়িয়ে গেছেন? উনি প্রভিশনাল আমার যে লোনের সেই ব্যাপারে উনি বলছেন আমি না, এটার হেড হচ্ছে মানে এআই। উনি তো ডিআই মানে সবের হেড, উনি হয়তো উনি কোনো এক এআই সেটার দায়িত্বে থাকতে পারেন না। আজকে আপনি দেখলাম যে অফিসে এসে বিরাট চিৎকার চেঁচামেচি করলেন। চিৎকার চেঁচামেচি আমাকে আপনারা দেখেছেন কীভাবে বাইরে বার করে দেওয়া হয়েছে, আপনারা ফোনে শুনেছেন যে কীভাবে উনি বাইরে মানে একবার বসার প্রয়োজন পর্যন্ত বলেননি, আমার সঙ্গে দেখা করতে পর্যন্ত চান। রীতিমতো আপনি দাদাগিরির মতন পরে কে দাদাগিরি করেছে আপনারা ভালো করে আপনাদের চোখের সামনে দেখেছেন, যে এখান থেকে পরবর্তীকালে ফোন করে সেখানে কারা সরকারি কর্মচারী সেটাও জানি না, কারণ এখানে না সরকারি কর্মচারী কি সিসিটিভিটা আপনারা বন্ধ আছে সেটা দেখেছেন, কে এখানে আসছে যাচ্ছে তার কোনো হদিস নেই, সিসিটিভিটাকে বন্ধ করে রাখা হয়েছে। আপনাকে তো প্রতিবাদের জন্য তারা কয়েকজন এলেন, আপনাকে প্রতিবাদ করবে, গাইজোর দেখাবে, সব অফিসগুলো নেই এখন ওরকম করছে পার্টির ইয়েতে। কেন মনে হচ্ছে এটা করছে তারা এইসব বিরোধীদের কন্ট্রোল করার জন্য। কিন্তু আমি আমার বিশ্বাস আমি আমার যিনি অভিভাবক বিধানসভার স্পিকারকে আমি বিষয়টা জানিয়েছি, এবং উনি বিষয়টাকে ভালোভাবে অনুধাবন করবেন, আমি লিখিতভাবে জানাবো। আপনারই টাকা, সরকারি অফিস, সেক্ষেত্রে কেন এভাবে এটা নিয়ে আর কি বলবো? আপনাকে হ্যারাসমেন্ট করা হলো? কি বলবেন, কিছু বলার নেই। আপনারই জমানো টাকা, সেই টাকা আপনি ফেরত চাইছেন, সেক্ষেত্রে সমস্যাটা কোথায়? আরে সমস্যা তো বুঝতেই পারছেন, আপনারা সব দেখেছেন, আর কি বলবো, নতুন করে বলার কিছু আছে? ডিআই অফিসার কর্মী দীপ্যমান গাঙ্গুলির বক্তব্য শোনাবো এবার। বিধায়কের দাদাগিরি এক কথায় আমরা আতঙ্কিত সরকারি কর্মচারীরা। হঠাৎ করে উনি যেভাবে আমাদের প্রতিদিনের মতো কাজের ছন্দে আমরা ছিলাম, তার হঠাৎ করে এসে উনি ধমকি চমকি দিয়ে যেভাবে আমাদের কর্মচারীদের আতঙ্কিত করে তুললেন, এক কথায় এটা ভাবাই যায় না। একজন জনপ্রতিনিধি যে আচরণ করতে পারেন এটা আমরা ভাবতে পারি না, অত্যন্ত দুঃখিত। আমরা প্রতিবাদ করলেন আমরা সবাই মিলে প্রতিবাদ করেছিলাম যে এই আচরণ ওনার ঠিক হয়নি। মানে উনি একটা সমস্যা নিয়ে এসেছিলেন, সেখানে নাকি ডিআই সাহেব ওনাকে বসতে বলেছিলেন, ওনার সাথে ব্যবহার ঠিক করা হয়নি, ওনার যেটা অভিযোগ। না, পুরোপুরি মিথ্যে অভিযোগ। ওনাকে বারবার ধরে বসতে বলা হয়েছিল, তা সত্ত্বেও উনি বসেননি। ডিআই সাহেব কোনো মিটিংয়ে হয়তো ডিএম অফিসে গেছিলেন, সেই কারণে হয়তো ব্যস্ত ছিলেন। ওনাকে বারবার ধরে আমরা আবেদন করেছিলাম, স্যার একটু বসুন কাইন্ডলি, কিন্তু উনি কোনো কথায় কর্ণপাত করেননি। তৃণমূল সমর্থিত শিক্ষক সংগঠনের নেতা গোরাচাঁদ কান্ত কি বলছেন, শুনবো। আমি খবর পেয়ে এলাম যে বিজেপির বিধায়ক দাদাগিরি করছে। দাদাগিরি করবেই না বা কেন,
বিরোধী দলনেতা যদি তাদের অভিভাবক হয় তার কাছ থেকেই দাদাগিরিটা শিখেছে হয়তো সাধনার বিধায়ক, বিজেপির বিধায়ক। আমি মনে করে থাকি যে আমাদের শিক্ষা দপ্তরের যে অফিসে এআই স্যার এবং ডিআই স্যাররা রীতিমতো ভালোভাবেই কাজ করেন এবং কোনো অবজেকশন থাকলে তার অবজেকশনগুলো কমপ্লাই করলে ওনারা সেই ফাইল মুভ করে দেন। কিন্তু ওনার অবজেকশন ছিল, কোনো একটা শুনলাম ওনার পিএফ ফাইলে অবজেকশন ছিল, উনি পিএফ লোন নিতে চেয়েছিলেন। অবজেকশনটা যদি কমপ্লাই না করে ফাইলটা কী করে মুভ হবে? এসে পরে ঝামেলা করা, সরকারি অফিসে ঝামেলা করে সরকারি কর্মচারীদের কাজে ব্যাঘাত সৃষ্টি করা, এটা একটা আইনত দণ্ডনীয় অপরাধ। আমি মনে করি ওনার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা উচিত। আমি ডিআই অফিসের যে সমস্ত কর্মচারী থেকে আরম্ভ করে যে কোনো অফিসার আছেন, আমি ওনাদের কাছে আবেদন জানাচ্ছি শিক্ষক সংগঠনের সভাপতি হিসাবে যে অবিলম্বে ওই বিধায়কের বিরুদ্ধে ডিএমের কাছে কমপ্লেন করা হোক, দরকার হলে থানায় কমপ্লেন করা হোক। কারণ উনি এখানে এসে এখানে ডিআই অফিসের স্টাফদের অসম্মানিত করেছেন, তাদের নিয়ে বাজে কথা বলেছেন, ডিআই স্যারকে বাজে কথা বলেছেন, যে কাজগুলো একজন বিধায়কের কাছ থেকে, বিশেষ করে শিক্ষক বিধায়কের কাছ থেকে শোভা পায় না। কিন্তু উনি তো দাবি নামবেন? হ্যাঁ, আপনারা কি আন্দোলনে নামবেন? আমি নিশ্চয়ই আজকে রাত্রে একটা মিটিং করব এবং মিটিং করে এর বিরুদ্ধে একটা প্রতিবাদ সভা আমরা এই ডিআই অফিসের চত্বরে আমরা একটা প্রতিবাদ সভা আমরা সংগঠিত করব। কিন্তু উনি তো দাবি করছেন যে দীর্ঘক্ষণ বসিয়ে রাখা হয়েছে, ফ্যান নেই এমন জায়গাতে বসে করে রাখা হয়েছে এবং কিছু যেখানে সবাই আমি যেটা জানি যে এটা একদম সর্বৈব মিথ্যা কথা বলছেন। ওনাকে ভেতরে বসতে বলা হয়েছে, উনি বসেননি। উনি এটাকে রাজনীতি রং লাগাচ্ছেন। শিক্ষক হিসাবে উনি ডিআই অফিসে কাজে এসছেন, নিজের পিএফ লোনের ব্যাপারে কাজে এসছেন। এখানে যদি ওনার বিধায়ক ডেজিগনেশনটাকে তিনি বেশি করে আগের থেকে আগ বাড়িয়ে বলেন, তাহলে ওনার কাজের জন্য তিনি এসেছেন কেন? তাহলে সেই জায়গা থেকে ওনাকে বসতে বলা হয়েছে। উনি রাজনীতি করার জন্যই এবং সরকারের বদনাম করার জন্য, ডিপার্টমেন্টের বদনাম করানোর জন্য এইসব কথা বলেছেন। ব্যক্তিগত কাজে বাঁকুড়া জেলা বিদ্যালয় পরিদর্শকের দপ্তরে এসে বিক্ষোভে ফেটে পড়লেন পেশায় শিক্ষক এবং ছাত্রনার বিজেপি বিধায়ক সত্যনারায়ণ মুখার্জি। দেখুন ভিডিও। একটা ভিতরে বসুন, ফ্যান চলছে। উনি কি ভেবেছেন? ওনারা না, উনি টাকা আপনার অপরাধ পিয়ায় আমাকে এখানে বার করে, যার কোনো ফ্যান নেই, কিছু নাই। উনি তুই এর সঙ্গে গল্প করলেন 40 মিনিট ফোস করে। আমি স্পিকারকে বললাম, আমার অভিভাবক উনি কত বড় এই দিয়ায় সেটা আমি আজ দেখতে চাই। ন্যূনতম সম্মান করতে নেই। আমি একজন শিক্ষক, প্রথমত এখানে বাদ দেন। এখানে তাকে 40 মিনিট বস করে রেখেছে, কোনো ফ্যান নেই, কিচ্ছু নেই। উনি বেরিয়ে চলে যাবেন। উনি পড়াশোনা ওটাটা দিতে পারছেন না। আমার তো সন্দেহ হচ্ছে যে উনিও আবার সেই সিভিক ডিআই কিনা, কোনো পয়সা দিয়ে ডিআই হয়েছেন কিনা। এটা তো আমার মনে হচ্ছে উনি দেখুন এই জায়গায় আমাকে বস করে রেখেছিল। এখানে কোনো ফ্যান নেই, এখানে ডিআই নেই, কেউ বলতে পারবে না যে ডিআই আছে। আমার সঙ্গে তোরা বলে বেরিয়ে গেলেন, একটা গভর্নমেন্ট অর্ডার এখনো দিতে পারছেন না। যেমন এখানে সব ফাঁকা। এই জায়গায় 40 মিনিট ধরে আমাকে বসিয়ে রেখেছে। সিসিটিভিটা অফ আছে, যাতে এখানে কেউ এলে পরে দেখতে না পায়। সিসিটিভি দুটোই অফ। এই ল সেকশনটা বন্ধ ছিল, তার ফটো আমাকে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে।